গত বছর ইউজিসি নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে চতুর্থ বর্ষের ছাত্রের হোস্টেলে থাকার ব্যবস্থা করেন র্যাগিং রুখতে, কিন্তু এবারে সিদ্ধান্ত বদল করে প্রথম বর্ষের সাথে দ্বিতীয় বর্ষের রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন ছাত্ররা। ছাত্র বিক্ষোভে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই বিক্ষোভ দেখিয়েছেন নদিয়ার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ঘটনা এটি। আন্দোলনকারী ছাত্রদের কি বক্তব্য শুনব। এই আন্দোলনের শুরুটা আজকে নয়, এই আন্দোলনের শুরুটা গত বছর 2023 সালে যখন নবাগত প্রথম বর্ষের ছাত্রদের ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে, তখন বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য ছিলেন তিনি তখনও উপাচার্যই ছিলেন। তখন তিনি নতুন নিয়ম তৈরি করেছিলেন, বলেছিলেন যে নবাগত প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা থাকবে সিনিয়র মোস্ট ইউজি ইয়ারের সঙ্গে, তাতে তাদের মধ্যে ইয়ারের গ্যাপ বেশি থাকবে, অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে, র্যাগিং জাতীয় ঘটনা এড়ানো যাবে। র্যাগিংয়ের বিরুদ্ধে আমরাও করেছি, আমরাও ক্যাম্পাসের প্রতিটা হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আবেদন করেছি। ক্যাম্পাসে শুধু হোস্টেল নয়, প্রত্যেকটা কর্নারে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং প্রপার মনিটরিংয়ের কথা বলেছি। সেখানে একটা হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় রমন আবাসে, এবং তখন রমন আবাসে যারা তখন সেকেন্ড ইয়ার ছিল, বর্তমানে যারা থার্ড ইয়ারের ছাত্রছাত্রী, রমন আবাস থেকে ট্রান্সফার করিয়ে জগদীশ আবাসে তাদেরকে পাঠানো হয়। এবার তখন আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু তখন তিনি ইউজিসির গাইডলাইনকে হাতিয়ার করে বলেছিলেন যে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব অথরিটির। আমরা এই দাবিতে আমরা আন্দোলন থেকে সরে যাই, কারণ আমাদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আমাদের বিরোধী নয়, আমরা সিদ্ধান্তের বিরোধিতা করেছি, অথরিটি কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেছি। কিন্তু এই বছর সেই অথরিটি, একই ভাইস চ্যান্সেলর স্যার, সবাই একই, তারা এবছর সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রথম বর্ষের নবাগত ছাত্রছাত্রীরা তারা থাকবে বর্তমান যারা ফার্স্ট ইয়ার মানে আপকামিং সেকেন্ড ইয়ারের সঙ্গে থাকবে। কিন্তু গত বছর যিনি বলছেন যে দুটো পাশাপাশি পিঠোপিঠি ইয়ার থাকলে সংঘর্ষ হতে পারে, এবছর তিনি আবার নিজের সিদ্ধান্ত বিঘ্নিত করে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। অপরদিকে উপাচার্যই বা কি বলছেন তাও জানাবো আপনাদের। গত বছরের নিয়ম নয়, এটা ইউজিসি অ্যান্টি র্যাগিং কমিটির একটা অ্যাডভাইস আছে। ইউনিভার্সিটি অথরিটি ফার্স্ট ইয়ারের ছেলেদের মেয়েদের যাতে কোনো র্যাগিং না হয় তার জন্য যেখানে মনিটরিং করতে সুবিধা হবে সেখানেই রাখবে, এবং সেই অনুযায়ী একটা নোটিফিকেশান হয়েছিল। গত শুক্রবার দিন এরা প্রচুর ঝামেলা করেছে হোস্টেলে রেজিস্ট্রারের সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে সেটাকে উইথড্র করা হয়েছে। উইথড্র করা হলে এখন নতুন করে কিছু করতে গেলে অথরিটিকে বসতে হবে। কালকে ওদের সঙ্গে আমার কথা হয়েছে যে একটু ওয়েট কর, আমরা বসে দিকে আবার নতুন করে একটা ভাবনা চিন্তা করতে তো সময় লাগবে, সেই পর্যন্ত হয়েছে। তারপরে এটা আজকের এটার কী কারণ এটা আমি নিজেও জানি না। ফার্দার না, একটাই নোটিফিকেশান হয়েছিল, সেটাকে উইথড্র করা হয়েছে। এখন নতুন করে নোটিফিকেশান করতে গেলে তো আমাদের বসতে হবে, আমাদের বসে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে, কোথায় কী করা যেতে পারে, একটু সময় লাগবে, এটা অথরিটি বসে ঠিক করবে। সেই সময়টা ওদের কালকে দেখা করার সময় আমি এটা বলেছিলাম যে এটা হচ্ছে, একটু ওয়েট কর। তারপর হঠাৎ করে আজকে এই জিনিসটা কেন, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানি না। হরিণঘাটা থেকে পিয়ালি বসুর রিপোর্ট, নিউজ আজকাল 24। মাতৃ জুয়েলার্স প্রিয়া, আধুনিক রুচিসম্মত সোনা ও রূপোর অলংকার প্রস্তুতকারক, প্রোপাইটার প্রদীপ দাস, আনন্দনগর বাজার, কল্যাণী, নদিয়া। ফোন নাম্বার 9433132457 और 9874133023। এসএ টেলিকম, এখানে সমস্ত সেকেন্ড হ্যান্ড স্মার্ট মোবাইল বিক্রি ও কেনা হয়। মোবাইল কেনার উপর থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার সৌরভ অধিকারী, সুভাষনগর, সগুনা, কল্যাণী, নদিয়া। ফোন নাম্বার 6291738328 অথবা 6291527060। নিউ সুমন এন্টারপ্রাইজ, দ্য কমপ্লিট মোবাইল শপ। ফাইন্যান্সের সুব্যবস্থা আছে, 0% ইন্টারেস্ট, 0% ডাউন পেমেন্ট। আনন্দনগর বাজার, কল্যাণী, নদিয়া। ফোন নাম্বার 8820955825 और 7003138554।